नमस्कार, आप देख रहे हैं लोक दृष्टि न्यूज असम। शिलचर के सामाजिक संगठन आमरा शोबाई ने समाज में बढ़ती सामाजिक अव्यवस्था को लेकर सरकार और प्रशासन से सख्त कार्रवाई की मांग की है। पेंशनर्स भवन में आयोजित पत्रकार वार्ता में संगठन की अध्यक्ष गौरी दत्त विश्वास ने कहा कि महिलाओं पर बढ़ते अत्याचार, युवाओं में नशे की लत और सामाजिक बुराइयों को रोकने के लिए सभी को मिलकर काम करना होगा। उन्होंने बताया कि इस संबंध में जिला प्रशासन और पुलिस अधीक्षक को ज्ञापन भी सौंपा गया है। महासचिव बनानी राय चौधरी ने कहा कि संगठन स्पा संस्कृति के खिलाफ नहीं है, लेकिन स्पा, होटल और ऐसे संस्थानों में कड़ी निगरानी तथा नियमों का सख्ती से पालन होना चाहिए। सह अध्यक्ष चंद्रिमा दत्त ने महिलाओं की सुरक्षा के लिए यूनिसेक्स स्पा, पार्लर और जिम की व्यवस्था पर पुनर्विचार, रात 9 बजे के बाद ऐसे संस्थानों को बंद रखने, पुलिस गश्त बढ़ाने तथा नशे और अवैध गतिविधियों पर सख्त कार्रवाई की मांग की। पत्रकार वार्ता में संगठन के अन्य पदाधिकारी और सदस्य भी उपस्थित रहे। शिलचर से संवाददाता रानू दत्ता की रिपोर्ट। হঠাৎ করে 6 জুলাই ডিসিশন দিলাম মানবিক তাগিদে। ততক্ষণে আমরা জেনে গেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে পত্র পত্রিকা নিউজে একটা নতুন খবর সারা শহর ছড়িয়ে গেছে। সেটা ছিল স্পা অপসংস্কৃতি এসে ঢুকেছে। কি স্পা তখনও আমরা সেটা ভালো করে বুঝতে পারিনি, কিন্তু একটা ভীষণ কৌতূহল হচ্ছিল, বিরক্ত লাগছিল এগুলো কি করছি আমরা। তখন সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে আমরা সবাইকে জানালাম আমরা একসঙ্গে বসবো গান্ধী শান্তি প্রতিষ্ঠানে, তোমরা চলে এসো। আমাদের ডাকে, আমি এবং বনানীর ডাকে সবাই এখানে উপস্থিত হলো, বসলাম এবং সর্বসম্মতিক্রমে আমাদের একটা গ্রুপ হলো। আমরা সবাই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে লড়বো। সেই উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা সুশীল সমাজের সুশীল নাগরিকরা যারা এসেছিলেন তারা সবাই এতটাই সচেতন, সবাই বললেন আমরা প্রতিবাদ করব গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ক্ষুদিরামের মুক্তির পাদদেশে। সেই অনুযায়ী আমরা 10 তারিখে গান্ধী শান্তি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ করেছি, ধিক্কার জানানো হয়েছে। সবাই বলেছে একই কথা, অবিলম্বে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। তারপর আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, এসপির কাছে দেওয়া হলো। 2 দিন পর পত্রিকাতে খবরটা আসলো যে 2 জনকে ধরা হয়েছে। ব্যাস ততটুকুই আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু আমরা কোনো খবর আসে হয়তো তারা পলাতক নিশ্চয়ই না, বহাল তথ্যতে ঘুরে বেড়াচ্ছে, এটুকু আমি মনে করি। আমরা আসলে ব্যাপারটা হয়েছে কি, গভীর একটা সংকটের মধ্য দিয়ে আমরা সবাই দৌড়িয়ে যাচ্ছি। সংকট নিজে দিয়েই বলবো, যেদিকে তাকাচ্ছি আমরা একটা সংকটের ভয়াবহ ছবি দেখতে পাচ্ছি। সংকট আমাদের সমাজ জীবনে, সংকট শিক্ষাক্ষেত্রে, সংকট স্বাস্থ্যে, সংকট চাকরি, সংকট অর্থে এবং সর্বোপরি সব ছাপিয়ে সংকট নারী নিগ্রহ, মহিলাদের লাঞ্ছনা, শিশুদের সঙ্গে অত্যাচার। এই সমস্ত কিছুটা কিভাবে সম্ভব হয়? ওনার মাথার উপর কার আশীর্বাদের হাত আছে যে উনি অপরাধ করে সেরকম কঠোর শাস্তি পান না? তো আমরা সবার সংগঠনের পক্ষ থেকে আমরা ওনার খুব কঠোর শাস্তি হোক এটা চাইছি। কেন কি এই শাস্তিটা পেলে যাতে অন্য অন্যায়কারীরা, অপরাধীরা আর অপরাধ করতে দুবারে ঠিক থাকে। তো আমাদের এই কথাগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এটা সকলের মনে একটা কোয়েশ্চন ঘোরাফেরা করছে। যদিও পত্রপত্রিকায় আমরা বয়ান শুনেছি শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বিজ্ঞ এবং ওনার স্ত্রী যারা এই স্পার মালিক, না একটার মালিক ওরা। তো আমাদের একটা আশ্চর্য লাগছিল যে আমার যদি ভাড়াটে থাকে, আমি যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে ভাড়াটাকে দিই, কিন্তু সেই ভাড়াটে মানুষটি সে কি করছে সেই ঘরের মধ্যে সেটা তো আমার জানা দরকার। মানে মালিক হিসাবে আমার জন্য দরকার। তো সেই জায়গাটায় ওরা এই অন্যায়গুলো করেছে।
পাননি। তো ওনারাও খবর পেলে তো ভালো ছিল যে ওনারা উপর লেভেলে প্রশাসন পুলিশকে জানাতে পারতেন, তাহলে হয়তো ঘটনাটা এতগুলো মেয়ে যারা ধরা পড়েছে তাদের হয়তো সেই ক্ষতিটা হতো না। তো শিলচর শহরে এই যে সমস্ত চক্র, দালাল চক্র এবং নারী পাচারকারীর দল আছে, সেইগুলো যাতে ধরা পড়ে পুলিশ প্রশাসনের কাছে এবং আমাদের নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের সবার কাছে আমাদের এই আবেদনটুকু রইল। আমি আমার কথাটা এখানে এসেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সাজেশনগুলো যেটা এসছে আমরা সবাই সংস্থার পক্ষ থেকে সেটা আপনাদের পত্রিকার মাধ্যমে যাতে উঠে আসে সেটা একটা। মূলত যে কথা আরেকটা জিনিস বলতে চাইছি, যে নারীদের নিরাপত্তা বা মহিলাদের সুরক্ষার মধ্যে কিন্তু উদ্বেগটা শুধু আমরা সবাই নয়, সারা ভারতবর্ষেই কিন্তু সচেতন নাগরিক বা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও সরকার থেকে বলা হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই কথাটা বলা হলেও সমগ্র ভারতবর্ষে অনেক ঘটনা ঘটছে। কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আওয়াজ করছি, প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার বাইরেও অজস্র ঘটনা ঘটছে শহরগুলি সব জায়গাতে। এই সব পরিস্থিতিতে যেটা আমরা লক্ষ্য করছি যে সেখানে কিন্তু সরকারের যে জিরো টলারেন্স নিয়ে কাজটা করা দরকার, সেই পদক্ষেপ কিন্তু গত 10 বছরের কোথাও আমরা দেখি না। এখানে যে কথাগুলো শেষ পর্যন্ত আসছে, আমরা সবাই পক্ষ থেকে যে আমরা এই সাজেশনের পরে আমরা যেটা বলতে চাইছি যে প্রশাসনিক চাপ, আপনারা নিশ্চয়ই জানেন যে চাপ সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে কী কী জিনিস হতে পারে। রিসেন্ট ককরোচ আন্দোলন, তার আগে কৃষক আন্দোলন, শিলচরও ইভেন্ট আমরা কিছুদিন আগে যখন রাস্তা নিয়ে পড়েছি তার পরিপ্রেক্ষিতে আসছে, সেই জায়গা থেকে